নবীজির জীবনের উপরে আলোচনা করলে তিনটা ফায়দা। এক নাম্বার ফায়দা, নবীজির জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যে কোনো বিষয়ের যে কোনো সময়ের আলোচনা যদি কেউ করে, আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেয়া দিবে। দুই নাম্বার ফায়দা, কোন ইমানদার মুমিন মুসলমান, কেডা বলেন তো? ইমানদার মুমিন মুসলমান কে বলেন? ইমানদার মুমিন মুসলমান, তারা যদি গভীর মনোযোগ দিয়ে নবীজির জীবনের উপরে আলোকপাত করে বা আলোচনা শুনে বা কোনো বই পড়ে নবীজির জীবনের উপরে গবেষণা করে, আল্লাহ তাআলা তাদের ঈমান আরো বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা, কোন অমুসলিম, কোন কাফের, কোন নাস্তিক, বলেন কে? অমুসলিম, কাফের, নাস্তিক, এরাও যদি নিরপেক্ষ দৃষ্টিতে, কোন দৃষ্টিতে? নিরপেক্ষ দৃষ্টিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবী, এরকম মনোভাব না নিয়া যে নবীজি কি, কেন, আল্লাহ কেন পাঠাইছেন, এই বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিতে যদি কোনো নাস্তিক, কোন কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এরাও যদি নবীজির জীবনের উপরে একটু গবেষণা করে বা নবীজির জীবনী গ্রন্থ পড়ে নিরপেক্ষ দৃষ্টিতে যদি এরা এই গবেষণাটা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নসিব করবেন। কথা বুঝতে পারছেন? কি নসিব করবেন? তিনটা ফায়দা বুঝতে পারছেন তো? তো আমরা তো মুসলমান, আমরা নবীজির জীবনের উপরে পড়া জানা দরকার আছে না? সবার ঘরে ঘরে নবীজির জীবনের উপরে একটা বই রাখবেন, প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে নবীর জীবনের উপরে পড়বেন, নবীজিকে জানবেন। নবীজি শিশু থাকলে শিশুকালীন নবীজি কেমন শিশু ছিল, নবীজি কিশোর অবস্থা কেমন কিশোর ছিলেন, কিশোর অবস্থায় নবীর জীবনকাল কেমন ছিল, যৌবন অবস্থায় নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি একজন স্বামী, স্বামী হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন পরিবারের অভিভাবক, পরিবারের অভিভাবক হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন সমাজপতি নেতা, এই সমাজপতি হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন বাবা, বাবা হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন নানা, নানা হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন সমরনায়ক, সেনানায়ক, সেনানায়ক হিসেবে নবীজি কেমন ছিল, নবীজি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক হিসেবে নবীজি কেমন ছিল, এই বিষয়গুলো যদি কোনো মানুষ নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে এবং জানার চেষ্টা করে, সে হেদায়েত পেয়ে যাবে। যার ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবার ঘরে ঘরে নবীজির জীবনের উপরে একটা বই রাখা দরকার আছে না নাই? রাসূলের জীবন নিয়মিত পড়তে হবে, নবীর জীবনীও নিয়মিত পড়তে হবে। পড়লে আমরা যে নবীর উম্মত হয়ে আমরা কতটুকু সৌভাগ্যবান এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই মিলে আমিন।